মশলা বেটে তরকারি রান্না যে এত স্বাদ লাগে, যারা না রান্না করেন তারা বুঝবেন না। তো আমি কিছু ভালো রান্না করতে গেলে মশলা বেটেই রান্না করি। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন আজকে আমি বাটা মাছ দিয়ে লাউ রান্না করব, আর হলো সিদ্ধ ভর্তা করব শুটকি দিয়ে। এই দুইটা রেসিপি আজকে আমি রান্না দেখাবো। তো এখন দেখেন আমি এখানে মাছ কষানোর জন্য সব কিছু মেখে মুখে চুলে দিলাম, কারণ আজকে আমি মাছ ভাজবো না। তো আজকে টাটকা মাছ কষিয়ে রান্না করব। আর এই মশলাটা হলো পেঁয়াজ রসুন মানে জিরা সব কিছু কাঁচামরিচ বেটে মানে ভাজিয়ে একদম বেটে নিতেছি। শেষ পর্যায়ে তরকারির এই মশলাটাই দিব। এই মশলাটা দিলে যে এত ফ্লেভার আসে লাউয়ের মধ্যে, অনেক মজা লাগে। এখানে সরিষা বাটাও আছে। তো দেখেন আমি মাছগুলো কষিয়ে তুললাম। এখন মাছগুলো কষিয়ে তুলি, এখন লাউ ছেড়ে দিব এর মধ্যে। আর এর মধ্যে সব মশলাই দিয়েছি। মাছে তো আদা রসুন আমরা খাই না, তাই আদা রসুন আমি দেই না। তো এখানে দেখেন শুধু জিরা বাটা আর হলো পেঁয়াজ মরিচ রসুনও দেই না, কারণ রসুনও খাই না। আদা রসুন মাছের মধ্যে ভালো লাগে না, তাই আমরা দেই না। এখন লাউয়ের মধ্যে সব কিছু আমি মাছটা উঠায় রেখে লাউটা চুলাই দিলাম, ভালো করে মেখে চেখে। ওই তরকারির ঝোল ছিল তাই দিয়ে দেখেন এখন মেখে নিলাম, ওই মশলাই হয়ে যাবে। তো লাউটা সিদ্ধ হয়ে কমিয়ে গেল। এখন দেখেন কটটুক হয়ে গেল লাউটা। এখন আমি একটু ঝোলের পানি দিব, আর মশলা ধোয়া পানি মশলা বাটা পানিগুলো ছিল ওগুলি দিলাম। আর এই যে বাটা মশলাটা, এই যে আসল হলো ফ্লেভার এই তরকারিটার, এত ভালো লাগে এটা দিলে। মানে একটা ভাজা মশলার একটা মানে ঘ্রাণই আলাদা। তো এইরকম করে যদি রান্না করা যায় লাউটা অনেক ভালো লাগে। গ্রাম দেশে আমার মাছ আছে এইরকম করে রান্না করে। তো এখানে সরিষা বাটা দেয়, মাছ যদি না দিতাম, মাছ থাকলে সরিষা বাটা দেয় না, আর মাছ না দিলে শুধু সরিষা বাটা দিয়েই রান্না করে, অনেক ভালো লাগে। তো মাছটা আমি এখন ঢালিয়ে দিলাম। দেখেন এখন লাউটা হয়ে যাইতেছে। এইভাবে লাউ রান্না করলে এই শীতের দিনে লাউয়ের তরকারি ঠান্ডা হলে খুব মজা লাগে, তাই লাউয়ের তরকারি ঠান্ডা করেই খেতে হয়। তো লাউটা রান্না হয়ে গেল। এখন দেখেন আমি শুটকি দিয়ে একটা সিদ্ধ ভর্তা করবো। এখানে আছে বেগুন, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব আস্ত আস্ত দিয়েছি। তেল দিয়েছি, সরিষার তেল সব আস্ত দিয়েছি, কেটে দেয় নাই। দেখেন কাঁচামরিচগুলো কেটে দেয় নাই। এখানে একটু আমি কোনো মানে গুঁড়ামরিচ ব্যবহার করি নাই, কারণ ভর্তার মধ্যে গুঁড়ামরিচ ভালো লাগে না। এই সবজি ভর্তাটা অনেক ভালো লাগে। সবজি ভর্তাটা যে মানে গরম গরম সকালবেলা ধোয়া উঠানো ভাতের সাথে এই শুটকি দিয়ে সবজি ভর্তাটা না অনেক মজা লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন। সবজি ভর্তা শরীরের জন্য অনেক পুষ্টি যোগায়। তো এখন দেখেন আমি ভালো করে সিদ্ধ করে নিতেছি। শুটকিগুলোর অনেক ঘ্রাণ ছুটেছে, দেখেন কত সুন্দর শুটকি, অনেক মজা হয়। তো এখন সব সিদ্ধ হয়ে গেছে, তেল বের হয়ে আসছে। এখন আমি গ্লাস দিয়ে ডলতেছি, কারণ আমার ডলনি নাই ঘরে, তাই আমি এটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই গ্লাস দিয়ে ডলতেছি। দেখেন কত সুন্দর লাগে ভর্তাটাও, কালারটা কত সুন্দর হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে আমি এখানে এই ভর্তাটা এখন পরিবেশন করব। অনেক ভালো লাগে শুটকির ঘ্রাণ, যে এই ভর্তাটা গরম ভাতের সাথে শীতকালীন মানে ইয়ের সাথে, মানে আপনারা গোস্ত মাছের এই ভর্তাটাই খাবেন যদি একবার মানে করে খায় দেখেন। তো রসুনটা একটু পরিমাণে বেশি দিতে হয়, কাঁচামরিচটা একটু পরিমাণে বেশি দিতে হয়, দিলে একটু ঘ্রাণ হয়। আল্লাহ হাফেজ।